যে রাতে সুমা বেগমকে হত্যা করা হয় সেই রাতে দীর্ঘ সময় ধরে তার স্বামী আমিনান রহমান সুমা বেগমের উপরে পাশবিক নির্যাতন চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনান রহমান সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মূলত এই কলটি সুমা বেগমের বয়ফ্রেন্ডকে, দুবাইতে থাকা বয়ফ্রেন্ড, তাকে কল দেয় আমিনান রহমান এবং লাইভ ভিডিও কলে রেখে সুমা বেগমকে নির্যাতন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুমা বেগমের 2.5 বছরের বাচ্চাটি সে কিন্তু পাশে দাঁড়িয়েছিল। আমরা তার চেহারাটি ব্লার করে দিয়েছি। সুমা বেগম ব্ল্যাঙ্কেট মানে একটি কম্বল দিয়ে মাথা ঢেকে বসেছিল দীর্ঘ সময়। তারপরে আমিনান রহমান সেই ব্ল্যাঙ্কেটটি টেনে সরিয়ে ফেলে এবং সুমা বেগমকে টেনে হেঁচড়ে ক্যামেরাটি সুমা বেগমের কাছে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি অবাক দৃষ্টিতে পেছন থেকে তাকিয়ে আছে যে তার বাবা কিভাবে নির্যাতন করছে তার মায়ের দিকে। সুমা বেগম মাথায় হাত দিয়ে তিনি তাকিয়ে আছেন। সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অপরদিকে সুমা বেগমের বয়ফ্রেন্ডকে রাখা হয়েছে এবং সেখানে তাদের দুজনকেই শাসাচ্ছে আমিনান রহমান। সুমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। এই ধরনের চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই ঘটনাটি ঘটে রাত্রে 10:30টার দিকে, মানে 11:15টার দিকে হত্যা করা হয় এবং এই কলটি ব্রিটেন সময় রাত 10:30টার দিকে দেওয়া হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। বাচ্চাটি সুমা বেগমের হাত ধরে কিন্তু টানাটানি করছে। মা কান্না করছে, এটা সে মেনে নিতে পারছে না, মাকে দেখার চেষ্টা করছে। ঠিক এমন অবস্থায় আমরা আবারও দেখি যে আমিনান রহমান সে এসে সুমা বেগমের দিক থেকে ক্যামেরাটি সরিয়ে ফেলে তার দিকে নিয়ে যায়। ঠিক এইরকম একটা অবস্থার মধ্যেই ভিডিও কলটি দেওয়া হয়, সেই ভিডিও কলটি আমরা দেখি যে পজ হয়ে যায় এবং এই রকম সিচুয়েশন থেকেই কিন্তু সুমা বেগম যখন রুম থেকে বের হওয়ার জন্য দৌড় দেয় তখনই তাকে পিছন থেকে ধরে গলা টিপে হত্যা করে আমিনান রহমান, যেটা আমরা কোর্টের বয়ানে শুনতে পেরেছি, জানতে পেরেছি। এবং এরপরেই দেখা যায় যে সুমা বেগমের মরদেহ মাটিতে পড়া অবস্থায় সুমা বেগমের 2.5 বছরের সন্তান পাশেই বসেছিল, হতবাক হয়ে মায়ের দিকে তাকানো ছিল। সুমা বেগমের মরদেহটি যেটি আমরা দেখতে পাচ্ছি যে সুমা বেগম মাটিতে পড়ে আছে এবং সুমা বেগমের মাটিতে পড়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে লালা একটু সাদা ধরনের কিছু বের হচ্ছিল। ঠিক এরপরেই সে আমিনান রহমান কাপড় পরে এই সুমা বেগমের মরদেহ সুটকেসে ভরে তারপর সেটাকে টানতে টানতে নিয়ে বের হয়ে যায়, পাশের লি নদীতে নিয়ে ফেলে দেয়, যেটার ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মরদেহটি সুটকেসে পাওয়া যায় প্রায় 10 দিন পরে, কিন্তু এর ভিতরে সুমা বেগমের স্বামী আমিনান রহমান পুলিশকে বলে যে সুমা বেগম পালিয়ে গেছেন এবং বাচ্চা দুটি নিয়ে উদ্ভ্রান্তের মতো সে ব্রিক লেনে ঘোরাঘুরি অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে আমিনান রহমানকে বাচ্চাসহ এখানে উদ্ধার করে। তারপরে একদিন পরে যখন পুলিশের একটি ধারণা হয় যে আমিনান রহমান হত্যা করেছেন, কিন্তু তখন সে আবার পালিয়ে যায়। তারপরে বেতনালগিন থেকে পুলিশ আবার তাকে গ্রেফতার করার পরে সুমা বেগমের যে বয়ফ্রেন্ড রয়েছে দুবাইতে, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত পেয়ে পুলিশ এই হত্যা মামলার একটি বড় ধরনের ক্লু খুঁজে পায় এবং আমিনান রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়। বাচ্চা দুটির অবস্থা কী সেটা আমরা যেটা জানতে পেরেছি, এই বাচ্চা দুটি এখনও সোশ্যাল সার্ভিসের আন্ডারে রয়েছে। বাচ্চা দুটি এর বেশি খোঁজ আসলে আমরা আর পাইনি। আমিনান রহমানের 22 বছর, সর্বনিম্ন 22 বছরের সাজা হয়েছে এবং সাজা দিতে গিয়ে কোর্ট যেটা বলেছেন যে সুমা বেগমের শুধু মৃত্যুই নয়, স্বাভাবিক যে মৃত্যু সেটাও তো তিনি বাধাগ্রস্ত করেছেন, পাশাপাশি স্বাভাবিকভাবে তার যেই কবর হওয়ার যে কথা ছিল সেটাও তিনি বাধাগ্রস্ত করেছেন। এবং এসব সহ তিনি এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন, হত্যা করেছেন, আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। বিভিন্ন অভিযোগে তাকে সর্বনিম্ন 22 বছরের সাজা দেওয়া হয়েছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।